1,24,000 নবী রাসূল এই দুনিয়া এসেছিলেন কি জন্য? তাওহীদ কায়েম করার জন্য, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। আসমানি কিতাব এসেছিল, কোন আসারে পাওয়া যায় 104 খান, সেটাও তাওহীদ কায়েমের জন্য। জান্নাত জাহান্নাম তাওহীদের জন্যই, আল্লাহ ইবাদতের জন্যই, ফুলসিরাত মিজান সবকিছু এই তাওহীদের জন্য। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে আল্লাহ বলছে আমি একমাত্র, সূরা জারিয়াত 56 নম্বর আয়াত, একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই তাওহীদ প্রতিষ্ঠার জন্যই তো হলো পুরো কোরআন, তো তাওহীদের জন্য। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন পুরো কোরআন তাওহীদ আর শিরক আলোচনা। আমাদের ওস্তাদিরা তাওহীদ শিরক চিনেই না, জানি না, কোরআনে এই দুইটা নাই। কোরআনে এই দুইটা আমাদের ওরা খোঁজ করে পাই না। তাওহীদ আর শিরক বুঝে না, বাকি সব বুঝে। দাড়ি টুপি বুঝে, লম্বা জুব্বা গুব্বা বুঝে, তসবিহ বুঝে, অমুক তমুক দুনিয়া সব, কারণ এই দুইটা তাদের বুঝে আসে না। পুরো কোরআন হয় তাওহীদ কাকে বলে, কত প্রকার, তাওহীদপন্থী কারা, এদের কাজ কি, এদের সাথে কারা বিরোধিতা করে, এদের এই দুনিয়ায় জয় পরাজয় কি, আখিরাতে তাওহীদপন্থীদের জান্নাত, জান্নাতের বর্ণনা, পুরো তাওহীদের চ্যাপ্টার। শিরক কি, শিরক কত প্রকার, মুশরিক কারা, তাদের কার্যক্রম কি, তারা এই দুনিয়ায় তাদের রবরবা দবদবা, তাদের এই দুনিয়ায় নেতৃত্ব কর্তৃত্ব, আবার এদের দুনিয়া থেকে ধ্বংস, এরপরে মরার পরে জাহান্নাম, জাহান্নাম কি ইত্যাদি। পুরো কোরআন তাওহীদ আর শিরক দিয়ে আলোচনা। ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাইর, একদল জান্নাতি একদল জাহান্নামী, এটা পুরো কোরআন, এই তাওহীদ আপনি যদি খেয়াল করেন। আচ্ছা, আপনারা কি জানেন সূরা ফাতিহা কেন সর্বশ্রেষ্ঠ সূরা? কেন? সূরা ফাতিহার শুরুতে তাওহীদের 3টা প্রকার আলোচনা আছে। এটা উম্মুল কোরআন, উম্মুল কিতাব, পুরো 30 পারা কোরআন যা আছে এখানে আছে। কিন্তু একটা কারণ কি জানেন? তাওহীদের আলোচনা আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাওহীদুর রুবুবিয়্যাহ, আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, তাওহীদ আসমা সিফাত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তাওহীদুল উলুহিয়্যাহ। আপনারা কি জানেন কেন আয়াতুল কুরসি সর্বশ্রেষ্ঠ আয়াত? কারণ তাওহীদের আয়াত। 10টা তাওহীদের এখানে আলোচনা আছে, 10টা এখানে পয়েন্টে তাওহীদের আলোচনা করা হয়েছে। কেন সূরা ইখলাস 1/3 সূরাতুল কোরআন? কেন? কারণ সূরাতুত তাওহীদ। কেন সূরাতুল কাফিরুন, রবুল কোরআন 1/4? কেন? তাওহীদের। আল্লাহ নবী আলাইহিস সালাম তার দিনের শুরু করতেন তাওহীদের সূরা দিয়ে, শেষ করতেন তাওহীদের সূরা দিয়ে। মাগরিবের নামাজ পড়লে কি দিয়ে পড়তেন বলেন? মাগরিবের নামাজের সুন্নতে সূরা ইখলাস আর সূরা কাফিরুন আর ইখলাস পড়ে না? পড়ে না? শুরু করে। তাহাজ্জুদে কি করতেন তারা? কি বলে আপনার বেতরের নামাজেও সূরা কাফিরুন ইখলাস আছে না নাই? আবার ফজরের নামাজের সুন্নত আছে না নাই সূরা কাফিরুন ইখলাস? কেন? ঘুমের সময় আছে না নাই? আছে। সূরা কাফিরুন পড়লে শিরক থেকে বাঁচা যায়, আছে না ঘুমের সময়? কেন ওই কি বলে কাবা ঘর, তাওহীদের ঘর প্রদক্ষিণ করে কেন কাফিরুন আর ইখলাস পড়ে জানেন কি? কেন এই সূরাগুলির গুরুত্ব? কারণ এগুলি তাওহীদের সূরা। আপনি জানেন যে কোরআনের সর্বপ্রথম নির্দেশটা কিসের? সূরা বাকারা যদি আপনি 21 নম্বর আয়াত পড়েন, ইয়া আইয়ুহান নাসু উবুদুল্লাহ রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। উবুদুল্লাহ, এর আগে কোনো নির্দেশ নাই। উবুদুল্লাহ, কোরআনের সর্বপ্রথম নির্দেশ হচ্ছে কি? একমাত্র আল্লাহর ইবাদত করো।